হ্যালো ফ্রেন্ডস, আবার অনেকদিন পরে তোমাদের সাথে একটা ট্যুর ভিডিও শেয়ার করতে চলেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো বসিরহাট ঘোষবাড়ি গরিবের হাট। তো আমি এটা শুনেছিলাম অনেকের মুখে, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার ঘুরে আসাও হয়ে যাবে। তো আজকে যাবো বসিরহাট ঘোষবাড়িতে, আমি, মা আর আমার বর আর ছেলে, আমরা 4 জন যাবো। তো চলো তোমাদেরকে দেখাই যে বসিরহাট ঘোষবাড়ি গরিবের হাটে কি পাওয়া যায় না যায়। আসলে আমরা যাওয়ার পরে বুঝতে পেরেছিলাম যে ওখানে ধরো আমাদের এখানে একটা সাবানের দাম 10 টাকা, কিন্তু ওখানে পাওয়া যাবে 8 টাকা। এরকম মানে সব জিনিসেরই কিছু কিছু করে দাম কম আছে। আর দেখো দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু শুরু হয়ে গেছে এখানে অনেকদিন আগে থেকেই। মানে প্যান্ডেলের কাজ, মানে বাঁশের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার বাইরের এইসব ডেকোরেশনগুলো হবে। আর এখানে হয়েছিল গণেশ পূজা, আমরা গণেশ পুজো কিছুদিন পরে গিয়েছিলাম। এই ভিডিওটা আমি আর কি এডিট করতে করতে তোমাদের সাথে শেয়ার, মানে ছাড়তে আর কি দেরি হয়ে গেছে। ওই যে আমার বর বাইকটা রাখলো। তো চলো এবার আমরা সামনের দিকে যাব। আর এই সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বসিরহাট ঘোষবাড়ি আর কি, যাদের বাড়ি সেই ঘোষবাড়ি। তোমরা তো অনেকেই দেখেছো। আর আমার ঘোষবাড়ি ট্যুর এর আগের ভিডিও আমার চ্যানেলে ছাড়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও, তোমরা গিয়ে দেখে নিও। তো আমরা গিয়েছিলাম বিকালবেলা, তো দেখো ওয়েদারটা কি সুন্দর। আর এরপরে না ঝমঝম করে বৃষ্টি নেমে আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে পাবে ভিডিওর শেষের দিকে আর কি আছে। এখন দেখো রোদ উঠেছে, একটু পরেই বৃষ্টি হবে। আর আকাশটা খুব সুন্দর লাগছিল। এরকম টাইমে আমি এই ঘোষবাড়িতে আগে কখনো যাইনি। এই টাইমটায় গেলে না তোমরা খুব আর কি মানে আনন্দ পাবে, আর এই সাইড মানে সব কিছু দেখতে পাবে ভালোভাবে। তো তোমরা যদি যখন যাবে তখন তোমরা এরকম সকাল বেলা থাকতে থাকতেই যাবে, বেশি রাত করে যাবে না, তাহলে কিন্তু বেশি ভালো জিনিস দেখতে পাবে না। এই যে বাবান এখানে কটা ফটোশ্যুট করে নিল। তো এবার আমরা যাব গরিবের হাটের দিকে। এই ডান দিকে যারা চলে গেছে, এখান থেকে গেছে ডিস্কো, নাইট ক্লাব ডিস্কো, তারপর হচ্ছে নাগরদোলনা, আরও নানান রকম অনেক দোকান। আর এই বাঁদিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাতে গিয়ে পড়বে পার্লার, স্টুডিও, তারপর শপিং মল, গরিবের হাট, অনেক কিছু পড়বে এই বাঁদিকের এই রাস্তাটাতে গিয়ে। তো চলো আমরা যাচ্ছি, আমার বড় সামনে যাচ্ছে। আর সামনে যে শপিং মলটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সব কিছু মানে 50% অফে আর কি বিক্রি হচ্ছে। তোমরা চাইলে ওখান থেকেও পুজোর ড্রেস কিনতে পারো, কিন্তু আমরা কিনিনি। কিন্তু বাবানের জন্য একটা, না বাবানের জন্য কেনা হয়নি, আমরা আর কি ঢুকেছিলাম। কিন্তু এই দেখো এখানে সামনে আবার জুতোর দোকানও আছে, স্টুডিও আছে, ইমিটেশন কসমেটিক্স এই যে লেখাই আছে। তারপর ওখানে আছে বিউটি পার্লার, আরও অনেক কিছু। তো আমরা ভিতরে ঢুকে দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা, তো কিছু নিতেই পারলাম না, কারণ মার আর কি পছন্দ হচ্ছিল না। আর মাথা চুড়িদার সেরকম পরে না, আর আমিও পরি, কিন্তু কিছুই নেইনি, এমনি ঘুরতে ঢুকেছিলাম। তো এখানে ঢুকেই না আটকে গিয়েছে। এই দেখো বাইরে কি মেঘ করেছে। আমরা এখান থেকে বেরোনো, মানে এই শপিং মলটা থেকে বেরোনোর আগে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। দেখো বাইরে রাস্তাঘাট সব ভিজে। আর আমি সেই যখন বৃষ্টির মুহূর্তটা আমি ভিডিওতে তুলেছিলাম, কিন্তু কীভাবে ডিলিট হয়ে গেছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু তোমরা রাস্তা দেখেই বুঝতে পারছো যে খুব বৃষ্টি হয়েছিল। আর বাইরের আকাশটাও কীরকম মেঘলা হয়ে আছে। এখন কিন্তু বাজে 5টা, আর দেখো বাইরের অবস্থাটা দেখো। তো এই যে দেখতেই পাচ্ছ সামনে। আর এখানে বাদিকে আছে স্কেটিং করার জায়গা। আর কলকাতায় যেরকম বড় বড় নাগরদোলনা আছে না, এখানেও সেরকম সব কিছু তৈরি করেছে। আর সামনে এই দেখো বাদিকে হচ্ছে মুদিখানা জিনিসপত্র পাওয়া যায়, আর ডান দিকে হচ্ছে শাক সবজি মাছ মাংস এগুলো পাওয়া যায়। তো ডান দিকে দেখাচ্ছি না, বাদিকটাই তোমাদেরকে দেখাবো। আর সামনে দেখো লেখা আছে খাসির মাংস, এখানে খাসির মাংসও কিন্তু পাওয়া যায়। এবার এর ভিতরটা না হয়তো মানে ভিডিও করা বারণ ছিল, কিন্তু সেই দিন আমি তোমাদের সাথে সেরকমভাবে ভিতরটা ভিডিও করে দেখাতে পারিনি। আর ওই জন্য বাইরে থেকেই কিছুটা দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি কিছু কিনতে চাও বা ঘুরতে চাও, তোমরা একবার গিয়ে কিন্তু ঘুরে আসতে পারো। দেখো ডান দিকে কিন্তু অনেক সবজির দোকান, ফলের দোকান আছে। আর বাঁ দিকে এখানে চাল ডাল, তারপর জিরে, রাঁধুনি, ধনে এইসবগুলো আর কি পাওয়া যায়। আর যে গরিবের হাট, এর ভিতরে সমস্ত রকম জিনিস পাওয়া যায়। তো ভিডিওটা আমি বেশি বড় করছি না, ছোটোভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো ভিডিওর ভয়েসটা পরে দিয়েছি, তো বাবা আমাকে খুব জ্বালাতন করছে, তো সেই জন্য আমি আর কি একটু স্পিডেই ভয়েসটা দিচ্ছি, তো তোমরা মানিয়ে নিও। আর আমার চ্যানেলে যাও গিয়ে অন্যান্য নতুন নতুন ভিডিওগুলো দেখো। আর লাইক কমেন্ট শেয়ার এগুলো তো মানে করে দাও প্লিজ, কারণ আমার চ্যানেলে ভিউজ একদম হচ্ছে না, ওয়াচ টাইমও বাড়ছে না। তোমরা প্লিজ আমার চ্যানেলে যাও, এরকম ভিডিওগুলো দেখো। আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসছে। তো টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ।